কুষ্টিয়া সরকারি কলেজ ফাংশনের চরমমান অন্বেষণ তত্ত্ব এবং প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কুষ্টিয়া সরকারি কলেজ গণিত বিভাগের আয়োজনে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৩০ কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় ফাংশনের চরমমান অন্বেষণ তত্ত্ব এবং প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ তৈবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মণ্ডল, সহকারী অধ্যাপক কমল বিশ্বাস। সেমিনারে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের 2 শতাধিক ছাত্রছাত্রী। সেমিনারে ফাংশন কি তা নিয়ে সেমিনারের সঞ্চালক গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ তৈবুর রহমান বিস্তর আলোচনা করেন। ছাত্রছাত্রীরা ফাংশন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীদের প্রশ্নের সমাধান দেন। সেমিনারের আয়োজনের জন্য শিক্ষক মণ্ডলীকে অভিনন্দন জানান 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র রাজু আহমেদ। সেমিনারের শেষে ছাত্র শিক্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মোহাম্মদ কুদ্দুস খান, আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মণ্ডল। আমরা এগুলো সুন্দরভাবে এর বাস্তব প্রয়োগ কিভাবে অঙ্কে আমরা গণিত যে শুধু চর্চার বিষয় নয়, এটা বাস্তব বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেটা এই সেমিনারে এসে উপলব্ধি করতে পেরেছি এবং সুন্দরভাবে বলতে পেরেছি। সেগুলো পেশ করবে, আমি আলাদাভাবে সেই কথায় যেতে চাচ্ছি না। আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট কাঠামোর মধ্য দিয়ে আমাদের এই দেশটা পরিচালিত হয়েছে। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির ফলে আমাদের এই দেশটা একটা তলাবিহীন বাংলাদেশে পরিণত হয়েছে। এই তলাবিহীন বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে গড়ে তুলতে হলে অবশ্যই এই শিক্ষা ব্যবস্থার সংস্করণের প্রয়োজন। শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সংস্করণ করতে না পারি, তাহলে এই জাতির আশার আলো থেকে পথ হারিয়ে ফেলবে। একটা দাবি নিয়ে আপনারা সবাই একটা বিষয় নিয়ে অবগত আছেন যে কুষ্টিয়া সরকারি কলেজের প্রত্যেক ডিপার্টমেন্টে ট্যুরের বিষয়ে সবাই একটু আগ্রহ দেখায়। এখানে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে সবসময় দেখে থাকবেন যে সবথেকে মানে বাংলাদেশের ভিতরে যেগুলো টুরিস্ট স্পট আছে, যেগুলো স্টুডেন্ট বা মানুষের মনের ঘোরার নাই, এখানে এই স্পটগুলোতে ঘোরার জন্য গণিত ডিপার্টমেন্ট সবসময় এই আগ্রহ দেখিয়েছেন এবং আমরা সবসময় এইরকম ঘুরে কোথাও ট্যুর দিতে পারি। আমাদের ডিপার্টমেন্টে নতুন স্যার আমাদের ডিপার্টমেন্টে হেড জয়েন করেছে। আমরা কিছুদিন আগে আমরা একটা মিটিং এর ব্যবস্থা করেছিলাম। আপনারা সবাই হয়তো এই বিষয়ে জানেন যে আগামী 11 তারিখে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করেছি। থিসিসের কোনো সিস্টেম চালু নাই, তো আমাদের যদি থিসিসের সিস্টেমটা চালু করা যায় তাহলে আমাদের জন্য আমার মনে হয় ভালো হয়। গণিত পরিবারের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি মোহাম্মদ বশিরউদ্দিন মাস্টার শেষ করব। অভ্যুত্থানে কুষ্টিয়া সরকারি কলেজের সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ এবং বেশি ভূমিকা পালন করে সেটা হলো আমাদের গণিত ডিপার্টমেন্ট। গণিত ডিপার্টমেন্টের অনেক ভাইরা আছেন, তারা এই আন্দোলনে মেহেদি ভাই আছেন, হাসিবুল ভাই আছেন। শুরু থেকে তারা সামনে থেকে আসতে একটু ভয় পেলেও আমাকে তারা সামনে দাঁড়ানোর একমাত্র অনুপ্রেরণা যোগায় এবং আমাকে সামনে ঠেলে দেয় মেহেদি ভাই, হাসিব ভাই, বশির ভাই, সবাই বড় ভাইরা আমাকে অনুপ্রাণিত করে এবং সেখান থেকে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান সফল করি। তো একটা সম্পর্ক আসলে কি আমরা সেই ক্লাস 1 থেকে আজ পর্যন্ত যে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে যাচ্ছি, কিন্তু আমরা নীতি নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কারণ হচ্ছে এরকম যে আমাদের ছোটবেলায় যে আমাদের গুরুজনরা আমাদের শিক্ষকের সম্মান সম্পর্কে যে কথা বলতেন, সেই কথাগুলো মানে একদিন ধরে শোনা হয়। আমরা সেই ক্লাস 5 এ থাকতে
সম্পদের উন্নয়ন হবে। তো এই জন্য আমি বেশি কৃতজ্ঞতা স্যারদের প্রতি, স্যাররা এই বিষয়টা আয়োজন করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমি বরাবরই বলে এসেছি, কুষ্টিয়া সরকারি কলেজের মধ্যে গণিত বিভাগ একটা ব্র্যান্ড। যখন 2018 সাল এবং 19 সালে শুনতাম কুষ্টিয়া সরকারি কলেজে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলোতে ক্লাস ঠিকঠাক হয় না, সেই জায়গায় কোনো সময় ডাউন হয়। এটা হচ্ছে সেই একটি রেখা ফাংশনের চরম মান। আমরা যদি ঘনিষ্ঠমান এবং গরিষ্ঠমান কোথায় থাকে এই প্রয়োজনীয় শর্ত দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিভিন্ন পয়েন্ট। এই প্রথম গণিত বিভাগের জন্য মানে করার সুযোগ হলে, আর এই জন্য আমি প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ স্যার এরকম একটা উদ্যোগের মূল ভূমিকায় আছেন। এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমি সেই বীর সেনানীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া 24-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। তা আসলে এই যে আজকের যে আয়োজন গণিত বিভাগ কর্তৃক, তারা ফার্স্ট হয়েছে, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। গণিত বিভাগ অগ্রগামী, তাদেরকে অনুসরণ করে আমরা সকল বিভাগ, বিজ্ঞানের সকল বিভাগই পর্যায়ক্রমে আমরা প্রতিষ্ঠার তাগিদে আমাদের আন্দোলনটা ছিল। আমরা সে বিষয়টা সবসময় খেয়াল রাখবো। এখানে কতগুলো বিষয়ে আমি একটু দৃষ্টি দেবো যে আমাদের এক শিক্ষার্থী 11টা দফা উল্লেখ করে গেছে, সবগুলোই সঠিক, এবং দু একটা বিষয়ে আমি একটু কথা বলবো। একটা প্রথম দফা ছিল মানে সব বই সেমিনার থেকে দেওয়া, নাকি এই বইগুলো সবার মধ্যে চলে যাবে। বেসিক্যালি তখন ওই সব বই মিশে এটা সিস্টেমেটিক ওয়েতে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানেও তাই এভাবে হয়। না বসে 3-4 মিলে বুঝে পড়ে। দেখছো, কোনো একটা বিষয় নিয়ে ভালো বুঝতে চাই, একা একা রুমে হচ্ছে না, ফ্রেন্ডের কাছে চলে গেলাম, সিনিয়রের কাছে চলে গেলাম, 4-5 জন মিলে একটা জিনিস শিখবার চেষ্টা, এটাই হলো এক্সচেঞ্জ অফ ভিউজ, বেস্ট মেথড অফ লার্নিং। আমি বিসিএস করার পরে যখন আমরা ফাউন্ডেশন ট্রেনিং করতে গেলাম ঢাকাতে, তখন এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল যে এক্সচেঞ্জ অফ ভিউজ ইজ দ্য বেস্ট মেথড অফ লার্নিং। আমি কলেজে আসার পরে আমাদের শিক্ষকবৃন্দের সাথে, কর্মচারীদের সঙ্গে, ছাত্র প্রতিনিধিদের সাথে নানানভাবে আমি এই মত বিনিময় করেছি এবং করে যাচ্ছি। এই অনুষ্ঠান পর্যায়ক্রমে ইনশাআল্লাহ 2 মাস বা 1 মাস পর পর এটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি শুধু একটু ভূমিকা রাখলাম, সরাসরি বক্তব্য চলে গেলাম, সর্বপ্রথম বক্তব্য রাখলাম। প্রথমে যে 11 দফা দাবি দেওয়া হয়েছে, 11 দফা দাবির ভিত্তিতে গণিত বিভাগে একটা কমিটি গঠন করে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এই দাবি ইনশাআল্লাহ অবশ্যই পূরণ হবে। প্রথমে এটা আমার মাথার ভিতরে দিয়ে একটা রাজদল এবং হাসিন এবং মেহেদি বলছিল, স্যার একটা মত দিয়ে সভা করলে আমাদের ভালো হয়, ভালো হয়। তাদের জন্য আসলে এই সভাটা আয়োজন করেছে। আমার আগে শুধুমাত্র ভোটার ডিপার্টমেন্ট এই বিষয়টি আয়োজন করেছে। এর জন্য রাজদল এবং মেহেদি এবং হাসিনকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।